আসসালামু আলাইকুম। ফুল পাওয়ারের আরেকটা প্রবলেম নিয়ে আসলাম। এটা কমিউনিকেশন থেকে আসছিল, যদিও খুব সিম্পল একটা প্রবলেম। বলছে কি, দ্য ব্যান্ডউইথ অফ এ স্পিচ সিগন্যাল ইজ ফ্রম 50 হার্জ থ্রু টু 10 কিলো হার্জ অ্যান্ড দ্যাট অফ এ মিউজিক সিগন্যাল ইজ ফ্রম 15 হার্জ টু 20 কিলো হার্জ। এখানে থ্রু শব্দটা কেন দিছে বুঝলাম না। এখানে এটা হওয়ার কথা না। ইউ ওয়ান্ট টু ডিজিটাইজ দিস সিগন্যালস using the Nyquist criterion. What is the bit rate produced for the speech signal if 12 bits are used per sample? Perform the same for the music signal when 16 bits per sample are used. How many megabytes of storage do you need for 10 minutes of stereophonic music? তো এখানে টোটাল 3টা প্রশ্ন করছে। টোটাল 3টা প্রশ্ন এবং খুবই সিম্পল প্রশ্ন, সিম্পল উত্তর। বলছে একটা স্পিচ সিগন্যালের ব্যান্ডউইডথ অর্থাৎ রেঞ্জ দেওয়া আছে আর কি, ফ্রিকোয়েন্সি রেঞ্জ 50 হার্জ থেকে 10 কিলো হার্জ। আর একটা মিউজিক সিগন্যাল, এটা হচ্ছে আমার স্পিচ সিগন্যাল, এটা হচ্ছে 50 হার্জ টু 10K। ঠিক আছে? আচ্ছা, আর মিউজিকটা হচ্ছে আমার 15 হার্জ টু 20 কিলো হার্জ। ওকে, নাইকুইস্ট ক্রাইটেরিয়ন ফিল আপ করতে হবে। আমাকে বলছে বিট রেট কত প্রথমটা, স্পিচ সিগন্যাল যদি আমি 12 বিট ইউজ করি। তো দেখেন বিট রেট আরবি ইকুয়াল টু কি জানি আমরা, 2 ইন্টু এফএস। এসটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এফএস। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আবার কি? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে, আচ্ছা এইটা 2fs না, আরবি ইকুয়াল টু এনএফএস, আমি ভুল লিখলাম, এনএফএস। এখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আবার কি? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে সর্বনিম্ন যেটা 2 ইন্টু এফ ম্যাক্স। ঠিক আছে, অর্থাৎ আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জের সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা। এখন স্পিচ সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জে সবচেয়ে বড় কত? 10K। এখন এনটা কত? এন হচ্ছে বিট সংখ্যা, কতগুলো বিট দিয়ে আপনি স্যাম্পলিং করবেন। তো আমাকে বলছে 12 বিট, প্রত্যেকটা স্যাম্পলে 12টা ইউজ করবে। 12 ইন্টু 2 আর এফ ম্যাক্স কত? 10,000। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 240 kbps। ঠিক আছে, এত কিন্তু পার সেকেন্ড ছিল। আচ্ছা, সেম জিনিস বিট রেট মিউজিক সিগন্যালের জন্য, এটা হচ্ছে আমার স্পিচ, আর এটা হচ্ছে মিউজিক। আরবি equal to NFS equal to N into 2F max। তো এখানে N কত? N বলছে হচ্ছে এই যে 16 বিট পার স্যাম্পল, তাহলে 16 ইন্টু 2, F max কত? F max হচ্ছে 20K। ঠিক আছে, তার মানে 20,000। তাহলে এইখান থেকে আমরা এটার রেজাল্ট পাচ্ছি কত? এটা আমাদের এখানে একটা অ্যান্সার। এটার রেজাল্ট পাচ্ছি 16 দুগুণে 32, 32 দুগুণে 64, তাহলে 640 kbps। ঠিক আছে, এটা কিন্তু পার সেকেন্ড। আচ্ছা, থার্ড যে কথাটা বলছে, হাউ মেনি মেগাবাইটস অফ স্টোরেজ ডু ইউ নিড ফর 10 মিনিট স্টেরিওফোনিক মিউজিক। আচ্ছা, তাহলে এটা কিন্তু মিউজিকের, হ্যাঁ। আচ্ছা, মিউজিকের আবার স্টেরিওফোনিক জিনিসটা কি? স্টেরিওফোনিক মানে হচ্ছে আমরা অনেক সময় স্টেরিও স্পিকার ইউজ করছি, সেই স্টেরিও স্পিকার গুলা কি? অর্থাৎ দুইটা স্পিকার বা দুইটা হেডফোন ইউজ করে। এখন দুইটা, এই জিনিসটা আসলে কি দুইটা চ্যানেলের মাধ্যমে প্রপাগেট করা হয়, এই জন্য দুইটার জন্য ডাবল স্পেস লাগে, একটাতে যা লাগে তার চেয়ে। এখন দেখেন বলছে মেগাবাইট লাগবে 10 মিনিট মিউজিক সিগন্যাল। তাহলে এই যে আমার মিউজিক সিগন্যালের বিট রেট কত? এইটা। ঠিক আছে, তাহলে আমার দেখেন মেগাবাইট কিন্তু, হ্যাঁ। তো তার জন্য আগে এই যে সেকেন্ড কাটতে হবে, অর্থাৎ এটা তো একটা স্পিড, এটাকে এখন টাইম দিয়ে গুণ দিলে আমরা কি পেয়ে যাব? স্পেস রিকোয়ার্ড। তাহলে আমরা 640
PS এইটাকে 10 দিয়ে গুণ দিব এবং সেকেন্ড বানাইতে হবে, তাহলে 10 ইন্টু 60, এই যে 600, এটা কিন্তু সেকেন্ড হলো। হ্যাঁ, তাহলে পার সেকেন্ড আর ওই সেকেন্ড গুণ দিয়ে কি হয়ে গেল, পার সেকেন্ড কেটে গেল, তাহলে আমরা এটা কি পাবো, কেবি পাবো। ঠিক আছে, তাহলে এইটাকে গুণ দিলে আসবে হচ্ছে আমার 640, 640 গুণ 10 গুণ 60, এটা হচ্ছে 3,84,000 কিলো বিট আসলো। হ্যাঁ, এখন এটাকে কি বানাইতে হবে, মেগাবিট, তার মানে 384 MB। হ্যাঁ, এখন এটাকে মেগাবাইট বানাইতে হবে, তাহলে বাইট মানে কত, বাইট মানে 8 বিটে 1 বাইট, তাহলে এই যে মেগা বাইট আসলো। এটা হচ্ছে আমার স্পেস। তো এটাকে 8 দিয়ে যদি ভাগ করি আমি, 48 মেগাবাইট আসে, 48 মেগাবাইট। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমরা একটা চ্যানেলের জন্য ব্যবহার করলাম, তাহলে টোটাল স্পেস আসবে, এটা হচ্ছে মনো আর এটা হচ্ছে স্টেরিও, এর জন্য টোটাল স্পেস আসবে 2 দিয়ে গুণ হবে, 2 ইন্টু 48 মেগাবাইট, তাহলে আমার 96 মেগাবাইট আসলো। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।